আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। তো আমরা আজকে খুবই সিম্পল একটা লোগো ডিজাইন করে দেখাবো আপনাদেরকে। তো শুরুতে দেখতে পাচ্ছেন এখানে প্রিন্টিং অ্যান্ড প্রুফিং। অবশ্যই আপনাকে এখানে প্রিন্টিং এবং প্রুফিংয়ে ক্লিক করে নিতে হবে। এরপর চলে যাবেন ফাইলে গিয়ে ফাইলে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করে নিউতে ক্লিক করবেন। নিউ ক্লিক করার পরে এভাবে যদি আপনার পেজ সেটআপ আসবে। আপনার যদি ইলাস্ট্রেটরের যদি পেজ সেটআপ করা না থাকে তাহলে সেটআপ করে নেবেন। এখানে 1280 পিক্সেল দিবেন, এখানে 800 পিক্সেল দিবেন, আর এখানে শুধু পিক্সেল দিবেন। ব্যাস, এরপরে ক্রিয়েটে ক্লিক করে দিবেন। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রজেক্ট রেডি হয়ে গেছে। তো আমরা এখন কাজ করব। শুরুতে আমরা এখানে দেখতে পাচ্ছি রেক্টেঙ্গেল টুলস। তো আমি রেক্টেঙ্গেল টুলসে ক্লিক করে নিলাম। এরপরে মাউসের রাইট বাটন ক্লিক করে চেপে ধরে রেখে নিচের দিকে নিয়ে আসলাম। তো আমার এই একটা শেপ তৈরি হয়ে গেল। এখন আমি কি করব, কিবোর্ডের কন্ট্রোল অল্টার চেপে ধরে মাউসের রাইট বাটনে ক্লিক করব। এবার আমরা টুলস চেঞ্জ করব। আপনারা দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গেল টুলসের উপরে পেন টুল। তো আমি শুধু পেন টুলে ক্লিক করব, বা আপনি কিবোর্ডে পি বাটনে ক্লিক করলেও পেন টুল সিলেক্ট হয়ে যাবে। তো আমি পেন টুলে ক্লিক করব। পেন টুল সিলেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি পেন টুল দিয়ে কাজ করব। আমি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি মাউসের রাইট বাটন ক্লিক করে নিছি। এখন ফ্রি। এরপরে আমি কি করব, এখানে মিডল অংশ দেখতে পাচ্ছেন, এইটা সেন্টার। তো সেন্টারের পাশে যেখানে দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করে চেপে ধরে রাখবো। ধরে রেখে আমি মাউসকে মুভ করব। মুভ করার পরে দেখতে পাচ্ছেন আপনারা এই পর্যন্ত মুভ করলাম। করার পরে আমি এখন কি করব, এই পয়েন্টে নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে বাকি অংশ কেটে দেব। এরপরে আমি এখান থেকে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি ক্লিক করব এই অংশটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি চেপে ধরে রাখবো। ধরে রাখার পরে আমি কি করলাম, ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এখানে পয়েন্টে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে এটা কেটে দেব। এরপরে আমি এখান থেকে এখানে ক্লিক করে পয়েন্টটা মিলিয়ে দেব। মিলিয়ে দেওয়ার পরে কন্ট্রোল অল্টার ক্লিক করে চেপে ধরে রেখে মাউসের রাইট বাটন ক্লিক করব। আমার পি শেপ তৈরি হয়ে গেছে। এবার আমি কি করব, আবার রেক্টেঙ্গেল টুলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি একটি চতুর্ভুজ আকৃতি, আপনার ইচ্ছে মতো যেমনটা আপনার পছন্দ, তো ওইরকম করে এটা কি করবেন, যে কোনো সাইজের একটা চতুর্ভুজ আকৃতি আমি শেপ তৈরি করে নিলাম। এরপর আমি এটাকে কপি করে নিব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম। 4 বার পেস্ট করে নিছি। এখন আমি সিলেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে এটাকে এখানে নিয়ে আসব। অ্যারো কি দিয়ে উপরে উঠিয়ে নিলাম সামান্য একটু। এরপরে এটাকে এখানে নিয়ে আসব। তো এখন এটা
সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এটা ডিলিট হয়ে যাবে। এরপর আমি যা করব সেটি হচ্ছে আবার আমি পেন টুল ক্লিক করব। পেন টুল ক্লিক করার পরে আমি এইখান থেকে শেপ নিয়ে এখানে একটি শেপ করে নেব। এটা কেটে দিব। এরপরে এখানে অ্যাডজাস্ট করে নেব। কন্ট্রোল অল্টার ক্লিক করে বাহিরের মাউসের রাইট বাটন ক্লিক করব। এবার আমি কি করব, আমার তো পেন টুল সিলেক্ট করা আছে, তাহলে আমি এখানে একটি ফুল আকৃতি তৈরি করব। এখানে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে চেপে ধরে রাখবো। ধরে রাখার পরে মাউসটিকে মুভ করব। মুভ করার পরে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে এটা কেটে নিব। মাউসের রাইট বাটন ক্লিক করে এটা কেটে দিলাম। এরপরে কেটে দেওয়ার পরে এরকম আসবে। আসার পরে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে কি করতে হবে, এখানে ছেড়ে দিতে হবে। পুনরায় কন্ট্রোল অল্টার চেপে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। এরপরে আবার এখানে ক্লিক করে নিলাম মাউসের রাইট বাটন। তো এবার এখানে এটা কেটে নিলাম রাইট বাটন দিয়ে মাউসের। এরপরে এটা, সরি আমার পয়েন্ট, কন্ট্রোল জেড ক্লিক করে ঠিক করে নিলাম। পয়েন্টে ক্লিক করলাম। এরপরে মুভ করব। এরপরে মুভ করা শেষ। কন্ট্রোল অল্টার দিয়ে বাইরে ক্লিক করব। এরপরে পুনরায় এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কেটে দিব। কন্ট্রোল জেড আনডু করে নেব। কন্ট্রোল অল্টার ক্লিক করে চেপে ধরে রেখে মাউসের ডান পাশের বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটি শেপ তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ফুলের মতো। এখন এই সবগুলো আলাদা আলাদা দেখতে পাচ্ছেন। এখন আমি কি করব, এগুলোকে কালার করব। তো এগুলো কালার করার জন্য আমি প্রথম শেপ যেটা এখানে সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করে নিলাম। এই অংশটা সিলেক্ট করে নিলাম। এই অংশটা সিলেক্ট করে নেওয়ার পরে এটা আমি কালার করে নেব। তো আমি কি করব, এখানে কালার করে নিচ্ছি। এরপরে এটাও সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করে নিলাম। এটাতে মাউসের রাইট বাটন ক্লিক করে নিয়ে ক্লিক করে এটাও সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমি আবার কালার সিলেক্ট করলাম। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার নির্বাচন করতে পারেন। তো আমি একটা ব্লু কালার সিলেক্ট করে দিলাম। এবার আমি এইটা কালার করব। এখানে আমি দিব রেড, এটা দিব রেড, এটা দিব আমি ইয়েলো, এটাও সেম ইয়েলো দিব। আমি দিব রেড কালার মিশ্রণ। এখানে আমরা
এই পাতাটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই কালার সিলেক্ট করে দিলাম। এরপরে মাঝখানের পাতাটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা রেড সিলেক্ট করে দিলাম। পাশেরটাও সেম সিলেক্ট করলাম মাউসের রাইট বাটন দিয়ে। সিলেক্ট করার পরে আমরা পুনরায় ক্লিক করে দিলাম। এরপরে আমাদের মোটামুটি কালার করা শেষ। তো এখন আমরা কি করব, এই যে বাইরের যে দাগটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্ট্রোক। এই যে স্ট্রোক দেখতে পাচ্ছেন, তো আমরা এখন স্ট্রোক ডিলিট করে দেব। তো স্ট্রোক আমি কিভাবে ডিলিট করি দেখুন, আমি এটা সিলেক্ট করে নিলাম। এখানে এটা সিলেক্ট আছে, তো আমি এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমি এখানে এটা জিরোতে নিয়ে আসলাম। এটাতে ক্লিক করে স্ট্রোক ওইটি ক্লিক করে জিরোতে নিয়ে আসলাম। তো দেখুন এখন আর আমার এখানে কি স্ট্রোক নাই। এবার আমি এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে অনুরূপভাবে একই রকমভাবে এটাও ডিলিট করে দিলাম। এরপর আমি কি করব, এটা শিফট চেপে ধরে এটাতে মাউসের রাইট বাটন ক্লিক করব, এটাতে মাউসের রাইট বাটন ক্লিক করব, এটাতেও মাউসের রাইট বাটন ক্লিক করব। এবার আমি স্ট্রোক একসাথে সবগুলো কি করব, ডিলিট করে দেব, অর্থাৎ ভ্যানিশ করে দিলাম। এবার হচ্ছে এটা সিলেক্ট করে নিলাম মাউসের রাইট বাটন ক্লিক করে। এরপরে শিফট চেপে ধরে এটাতেও মাউসের রাইট বাটন ক্লিক করব, এটাতেও মাউসের রাইট বাটন ক্লিক করব। এরপরে এটাতেও মাউসের রাইট বাটন ক্লিক করে দেব। ক্লিক করার পরে চারটি চতুর্ভুজ আকৃতির শেপ সিলেক্ট হয়ে গেছে। তো আমি এখন কি করব, চারটি একসাথে স্ট্রোক ডিলিট করে দেব। এখন দেখতে পাচ্ছেন স্ট্রোক ডিলিট হয়ে গেছে। মানে পাশে যে দাগ ছিল ওটাই স্ট্রোক, তো ওটা ডিলিট হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা কি করব, এটাকে উপরে উঠিয়ে নিয়ে আসব। এটা এই অংশের নিচে আছে, তো এটাতে ক্লিক করব, সিলেক্ট হয়ে গেছে। মাউসের বাম পাশে মাউসের লেফট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যারেঞ্জ। তো অ্যারেঞ্জে ক্লিক করার পরে ব্রিং টু ফ্রন্ট দিয়ে দিলাম। তাহলে এটা উপরে উঠে চলে আসছে। এখন আমরা কি করব, সবগুলোকে একসাথে কি করব, সিলেক্ট করে নিব। এখান থেকে রাইট বাটন ক্লিক করে চেপে ধরে এইভাবে সিলেক্ট করে সবগুলো একসাথে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা ইফেক্টে ক্লিক করলাম। ইফেক্টে ক্লিক করার পরে স্টাইলিশ দেখতে পাচ্ছেন, স্টাইলিশে ক্লিক করে ড্রপ শ্যাডো, অর্থাৎ শ্যাডো অর্থ ছায়া, আর ড্রপ অর্থ নিচে, অর্থাৎ নিচের দিকে আলোর ছায়া পড়াকে ড্রপ শ্যাডো বলে। তো এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে ওকে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ড্রপ শ্যাডো হয়ে গেছে। তো আমরা যে লোগোটি তৈরি করছি এটি এখন মোটামুটি 3D বোঝা যাচ্ছে। ড্রপ শ্যাডো করার ফলে 3D বোঝা যাচ্ছে। আমাদের এখানে এই শেপটি আমরা কি করব, একটু একটু মুভ করলাম। তো মুভ করার পরে এখন আমরা কি করব, এখানে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি ওটা হোয়াইট হোয়াইট হওয়ার কারণে আমাদের যে 3D ওটা অত স্পষ্ট না। তো আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখতে পারি আমাদের লোগোটি কেমন হয়েছে। তো আমরা কি করব, এখানে এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটি বৃত্তাকার সরি একটি চতুর্ভুজাকার একটি রেক্টেঙ্গেল অঙ্কন শেপ তৈরি করলাম। এখন আমরা এখানে কালার দেব। আর এখানে সিলেক্ট বাটনে ক্লিক করে এটাকে সিলেক্ট করে সবগুলোকে একসাথে সিলেক্ট করে নিয়ে আমরা কি করব, এটাকে অ্যারেঞ্জ দিয়ে ব্রিং টু ফ্রন্ট এ ক্লিক করে নেব। তাহলে আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডটিকে এটার উপরে নিয়ে যাই তাহলে এটা ব্যাকগ্রাউন্ডের উপরে অবস্থান করবে।
এবার আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডটিকে বড় করে নেব। এখন আপনারা দেখতে পাচ্ছেন আসলে লোগোটি কেমন হয়েছে, কিরকম দেখা যাচ্ছে। তো এখানে আপনারা কালার চেঞ্জ করে দেখতে পারেন কি রকম লোগোটি হয়েছে। তো এইভাবে আমরা খুব সহজেই লোগো তৈরি করে নিতে পারি। তো আমরা এখন সিম্পল একটা লোগো তৈরি করে দেখালাম আপনাদেরকে। তো এগুলা সিম্পল লোগো বা সহজ যে লোগোগুলা ওগুলা দিয়ে ট্রাই করলেই আপনি খুব সহজে লোগো ভালোভাবে শিখে যেতে পারবেন। তো আজকে এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্যাগুলো। অবশ্যই আমরা রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।